আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। আজ আমি শেয়ার করছি সবারই ছোট বড় সবারই পছন্দের হালিম। এটা কিন্তু মাঝে মধ্যেই আমরা খেয়ে থাকি, খুবই ভালো লাগে, অনেকেরই অনেক পছন্দ থাকে। আর বিশেষ করে রমজানে তো একদিন হলেও কিন্তু হালিম সবারই চাই। সেটা যদি হয় ঘরে খুব সহজে, তাহলে কিন্তু খুবই ভালো হয়, তাই না? আমরা হালিমটা কিন্তু অনেক ঝামেলা মনে করি, সেজন্য ঘরে রান্না করতে চাই না। তো আমি একদম ঘরোয়াভাবে সুন্দর করে সহজে দেখানোর চেষ্টা করব, আর খুবই মজা হবে, ঘরের সবাই তৃপ্তি সহকারে খেতে পারবেন। তো আমি এখানে হালিম প্যাকেট থেকে যে শস্য দানাগুলো থাকে চাউল ডাউলের, সেটা বের করে নিলাম। আর ফুটন্ত গরম পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো। বাকি সব কাজ করতে করতে এটা কিন্তু ভিজে নরম হয়ে যাবে। এটা কোনো টাইম নেই যে 30 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা রাখতে হবে। যে যেরকম টাইম পাবেন ভিজিয়ে রাখবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি হাঁড়িতে দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারুচিনি, একটা স্টার মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিব। চাল ডালের সাথে একটা মশলার প্যাকেট থাকে, সেটাও কিন্তু কেটে রেখে দিয়েছি। সেটা কখন দিব, কী করব, সবই কিন্তু শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, তাহলে অনেক কিছু দেখতে পারবেন বা বুঝতে পারবেন। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ দিয়ে তেলের সাথে ভালোভাবে ভেজে নিলাম। আর এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 2 চা চামচ, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। আর দিয়ে দিলাম এইখানে এই যে হালিম মিক্সের সাথে যে মশলাটা থাকে, সেই মশলার 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম, আর 1 ভাগ রেখে দিলাম। ওটা কি করব, ওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। ঢাকনা দিয়ে ডেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এখানে গরুর মাংস নিয়েছি আমি 1 কেজি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। হাড় চর্বিযুক্ত কিছু সলিড মাংস আছে। হালিমটা একটু চর্বিযুক্ত আর হাড়যুক্ত মাংস হলে হালিমটা খেতে ভালো লাগে। 1 চা চামচ লবণ দিয়েছি, লবণটা টেস্ট অনুযায়ী কিন্তু পরবর্তীতে দিয়ে দিব। যেহেতু মশলার সাথে লবণ থাকে, সেজন্য কিন্তু এটা লবণটা প্রথমে কম দিতে হবে। এখন আমি লাকড়ির চুলায় রান্না করব। চুলাটা ধরিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। লাকড়ির চুলার যে রান্নার স্বাদ, আসলে এটা লোভ সামলাতে পারি না। কষ্ট হলেও আমি চেষ্টা করি কিছু কিছু রান্না আমি মাটির চুলায় রান্না করার জন্য। তো ঢাকনা দিব, ডেকে এই যে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা যখন কষানো হয়ে যাবে, এখানে গরম পানি দিয়ে দিব। মাংস সিদ্ধ করার জন্য যতটুকু পানি দরকার এখানে দিয়ে দিব। ঢাকনা দিব আর নেড়েচেড়ে এই মাংসটাকে রান্না করে নেব যতক্ষণ না ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। হালিমের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আমি অনেক রকম হালিম রান্না শেয়ার করেছি। জুড়া মাংসের হালিম, তারপরে এমনিতে হালিম, প্যাকেটের হালিম। তো যে কোনো একটা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আর আমার ভিডিও ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভাইরাল ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। একটা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন। লাইক দিবেন, পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে। পর্যাপ্ত পানি দিয়েছি, মানে আমি যতটুকু রাখতে চাই সেই অনুপাতে কিন্তু আমি পানি দিয়েছি। ডাউলটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে, হাতে টিপ দিলে গলে যাবে, সেই পর্যায়ে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। আর এর ঘনত্বটা কীরকম হবে সেটাও কিন্তু যার যার পছন্দ মতো।
আমি ঘন না পাতলাও না, সমারি মতো রেখেছি। এটাই একদম পারফেক্ট হালিমের ঘনত্ব। তো দেখিয়ে দিচ্ছি আমি কীরকম ঘন এটাকে রেখেছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটা বাগার দিতে পারেন বা ফোড়ন দিতে পারেন, মানে শুকনো মরিচ দিয়ে আর জিরা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা বাগার দিলে সুন্দর একটা গ্রান আসে এই পর্যায়ে। তো আমি আজকে বাগার দিচ্ছি না, বাকি যে আমি হালিমগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলোর সাথে কিন্তু আমি ফোড়ন দিয়েছিলাম। সেই হালিমগুলো খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। এটাও ভালো হয়েছে, কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে ফোড়ন দিলে। তো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন। পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে। সবাইকে ঈদ মুবারক। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।